আমরা এখন মাঠের ভিতরে এন্ট্রি করেও গেছি অলরেডি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি প্রিয়াঙ্কা, তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ব্লগ। তো প্রথমেই আমরা মাঠের মধ্যে চলে এসেছি। তো এই দেখতে পাচ্ছ কত সুন্দর সর্ষে ক্ষেত আছে আশেপাশে। আর আগের ভিডিওতে তোমাদের বলেই দিয়েছি যে এই ভিডিওতে আমি সম্পূর্ণ শেয়ার করে দেবো, কিন্তু আলটিমেটলি পারবো না গাইজ, কারণ ভিডিওটা অনেক বড় হতে চলেছে। কারণ তোমরা তো জানোই ইউটিউবে 3 মিনিটের বেশি ভিডিও আপলোড করা যায় না শর্টে। পাশে দেখতে পাচ্ছ আখ ক্ষেত আছে, এই যে কত সুন্দর তাল গাছ আছে। তো আকাশটা এতটাই সুন্দর লাগছিল সেদিন, কি বলবো। তো আমরা হাঁটা চলার পথে তোমাদের যে একদম ডিটেলসে শেয়ার করব সেটাও পাইনি, কারণ যেখানেই হাঁটতে যাচ্ছে পিছনে কেউ না কেউ আসছে, কারণ সরু একদম আলের মতো রাস্তা, মানে দু সাইডে মাঠ বা এক সাইডে তোমার ধান ক্ষেত ওই রকম আছে। এই জন্য ওখানে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, পেছনের লোকজন খুব তাড়া দেয় যে তাড়াতাড়ি হাঁটো। তো সেই কারণেই হাঁটছিলাম তাড়াতাড়ি। তো সামনেই চয়নের বাবা সবাইকে দেখে ফেলেছিলাম, ওনারা আগে গেছিলো মানে মেলায়, আমরা পরে গেছি আস্তে আস্তে। প্রত্যেকবারের না এইবারও বলছি, আমাদের এই মেলার নাম হচ্ছে গাজীর দরকার মেলা। প্রত্যেকবারই আমি বড় ভিডিও করি, তোমরা চাইলে আগের বছরের ভিডিওটাও দেখতে পারো, আমি তোমাদের পারলে মেনশন করে দেবো এই ভিডিওর নিচে। তো ওইটাও দেখলে তোমরা বুঝতে পারবে কোথা থেকে কিভাবে যেতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সর্ষে ক্ষেত, এখানে সর্ষে হয়ে গেছে, ফুলগুলো সব মরে গেছে, সর্ষে হয়েছে। তো এই জন্য একটু মায়া লাগছিল এই পাশ দিয়ে যেতে। আর মানে যতই হোক আমাদেরও চাষ করে, আমার বাবাও চাষ করে, কারো ফসল যদি এরকম নষ্ট হয় তো খুবই খারাপ লাগে দেখতে। আমার তো এই ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগে, শয়ে শয়ে মানুষ এরকম একসাথে যায় এক জায়গায়, তো দারুণ লাগে জিনিসটা। তোমাদের কার কার এরকম ক্ষেতের মধ্যে হাঁটতে ভালো লাগে বা তোমাদের মাঠের আশেপাশে বাড়ি, আমাকে একটু জানিও কমেন্টে। তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সানসেট হচ্ছে, আমরা তার পাশ দিয়ে যাচ্ছি সুন্দর করে। ভিডিওটা মোটামুটি ভালোই লাগছে এখন এডিট করতে। তো আমরা মেলার কাছে প্রায় চলেই এসেছি। ভিডিওটা তোমাদের সাথে যেহেতু বললাম সম্পূর্ণ শেয়ার করতে পারবো না, তাই কিছুটা এরকম শেয়ার করতে পারছি। একটু মার্জনা করে দেখো জিনিসটা, কারণ ভিডিওটা আমি একা করিনি, একটা ভাই করে দিয়েছে, তাই ক্যামেরাটা অনেকটা কাঁপছে সব জায়গায়। বাচ্চা ছেলে তো এর জন্য ক্যামেরাটা লাফিয়ে লাফিয়ে, মানে ও হাঁটছে, ওর হাঁটার মুভমেন্টের জন্য ফোনটা আরো লাফাচ্ছে, তো সেই রকমই ভিডিও হচ্ছিল। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে এই মন্দিরটাই আসল মন্দির, এই মন্দিরই সবাই পুজো করে। আর ওই পাশে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল, সেখানে সবাই খিচুড়ি খাচ্ছিল অনেক মানুষ। আর এখানে আমি কাপের দোকানে দাঁড়িয়ে পড়েছি, কারণ কাপ কিনবো কিছু, কারণ আমাদের বাড়িতে যা মানুষ, দস্যু মানুষ, আমাদের বাড়িতে যদি লোহার কাপও বানিয়ে দাও সেটাও ভেঙে যাবে। তো আমাদের বাড়িতে কাপ টেকে না একটাও। তারপরে খেয়ে নিলাম একটা আইসক্রিম, আর আইসক্রিম সবাই কিন্তু খাচ্ছে এখানে। কিছুদিন আগে সরস্বতী পুজোর মেলাতেও গেছিলাম, সেই সময় ব্লগ করিনি, সেই সময় কিছু বাটি কিনেছিলাম, আমার খুব ভালো লাগে সাংসারিক জিনিসপত্র কিনতে। তো এখানে দাঁড়িয়ে আছি, পপকর্ন কিনবো, আর এই চাকুটা আমি কিনেছি মেলা থেকে। তো ছোটবেলায় মেলায় গেলে শুধু সাজগোজের আর খেলনা জিনিসগুলোর দিকে চোখে পড়তো, এখন শুধু এই যে এই সমস্ত জিনিসের দিকে চোখটা আমার পড়ে। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম পপকর্ন নিতে, আর আমার বোন যেহেতু পপকর্ন খাবে বলেছে তাই এখানে দাঁড়িয়ে পড়েছে। আর পপকর্নগুলো কি সুন্দর ফুটছে, দেখতেও খুব ভালো লাগছে। আমরা নিয়েছিলাম একটা মশলা পপকর্ন, তো সেই খেতে খেতে বাড়ি চলে এসেছি। তারপরে খেয়েছি একটু ফুচকা। তো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে পরের ভিডিওতে।